আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলোচনা করতেছিলাম উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স নির্ণায়কের প্রথমে লেকচার এবং তারপর হচ্ছে এমসিকিউ নিয়ে, এবং আজকে সেই ধারাবাহিকতা আজকে আমরা এই অধ্যায়টির সিকিউ নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম যে সিকিউটি আলোচনা করা হচ্ছে সেটি হচ্ছে ঢাকা বোর্ড 2023 এসেছিল, এবং এই প্রশ্নটি দিয়ে দুইটি দৃশ্যকল্প রয়েছে। একটা হচ্ছে দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2, এবং দৃশ্যকল্প 1 এ তিনটা সরল সমীকরণ দেখতে পাচ্ছ, x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 1, x প্লাস 2y প্লাস জেড ইকুয়াল 2, x প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল 0। এই হচ্ছে তিনটা সমীকরণ। এবং দৃশ্যকল্প 2 এ যেটা দেওয়া আছে সেটা হলো d ইকুয়াল 8 দেওয়া আছে, d ইকুয়াল 8 এবং 8 ইন্টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে ক নাম্বার প্রশ্ন উদ্দীপকের সাথে কখনোই মিল থাকে না, সেরকমই একটা প্রশ্ন a আর b দেওয়া আছে, ওইখানে a b এর ট্রান্সপোজ বের করতে গেছে, a b এর কি বের করতে গেছে, ট্রান্সপোজ বের করতে গেছে। পরে দৃশ্যকল্প 1 এ উল্লেখিত সমীকরণ জোট নির্ণায়কের সাহায্যে সমাধান করতে হবে, এবং দৃশ্যকল্প 2 থেকে প্রমাণ করতে হবে যে d ইকুয়াল s কিউব, এবং যেখানে s ইকুয়াল হলো p প্লাস কিউ প্লাস আর। এই হচ্ছে প্রশ্নটা। চলো আমরা তাহলে এই প্রশ্নটির প্রথম প্রশ্নটি সমাধান করে আসি। দেখো, ক নাম্বার কোশ্চেনে এই কল দেওয়া ছিল, যে বিষয়টা সেটি হচ্ছে এই কল একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল যেটা একটা মাত্র সারি এবং তিনটা কলাম ছিল, 1 2 3, একটা সারি তিনটা কলাম, এবং বি নামে আরেকটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, এটা হচ্ছে 3 2 1, অর্থাৎ তিনটা সারি একটা কলাম। এখানে এ বি এর ট্রান্সপোজ বের করতে গেছিল, আগে এ বি বের করে নিই, তারপরে এ বি ট্রান্সপোজ বের করি। হ্যাঁ, তাহলে এ বি যদি বের করি, তাহলে এ মানে কত ছিল, এ আর বি গুণ করব। দেখো, গুণ করার নিয়ম কি? আচ্ছা, আমি একটু লিখে নিতেছি, ম্যাট্রিক্স দুটো যদি একটু লিখে নিই তোমাদের হয়তো একটু বুঝতে সুবিধা হবে। আমরা একটু লিখে নিতেছি। এ ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 3 ইন্টু বি ম্যাট্রিক্স হচ্ছে 3 2 1। তাহলে এখানে যে কাজটা করব, এক নাম্বার সারি দিয়া এক নাম্বার কলাম রে গুণ করব। তাহলে 3 প্লাস 2 দুগুণে 4 প্লাস 3। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে যে মানটা আসবে সেটা হচ্ছে, আর তো কিছু করার নাই, একটা সারি ছিল একটা কলাম দিয়ে গুণ করে দিছে, আর কিছুই করার নাই এখানে। এটা খালি যোগ করলে যা হয় আর কি, 3 আর 4 7, 7 আর 3 হচ্ছে 10। তাহলে এখানে 1/1 আকারের একটা ম্যাট্রিক্স ছিল। মাত্রার বিবেচনায় অঙ্কটা হয়েছে কিনা একটু দেখতে পারি আমরা। যেমন প্রথম যে ম্যাট্রিক্সটা ছিল এটার মধ্যে একটা সারি ছিল, তিনটা কলাম ছিল, পরের ম্যাট্রিক্সটায় তিনটা সারি একটা কলাম ছিল। দেখো, গুণফল ম্যাট্রিক্সের মাত্রা কিন্তু প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 1/1ই হওয়ার কথা, এবং সেটাই হয়েছে। অর্থাৎ এর প্রথম যে প্রশ্নটা সেটা মাত্রার বিবেচনায় হইলে আমরা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে পারি অঙ্কটা হয়েছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? আচ্ছা, ক নাম্বার গেল, এরপর আমরা এই প্রশ্নটার খ সলভ করে আসতে পারি। দেখো, খতে কি বলছে। খতে যেটা বলছে সেটা হলো দৃশ্যকল্প 1 এ উল্লেখিত সমীকরণ জোট নির্ণায়কের সাহায্যে সমাধান করতে বলছে। দেখো, নির্ণায়কের সাহায্যে সমাধান মানে কি? নির্ণায়কের সাহায্যে সমাধান বলতে আমাদের যে পরিচিত একটা নিয়ম আছে, বিজ্ঞানী ক্রেমার যেটা করেছিল, সেই ক্রেমারের নিয়মে কিন্তু সমাধান করতে হবে। অর্থাৎ এখানে যে সমীকরণগুলো দেওয়া আছে সেই সমীকরণের আলোকে আমাদেরকে আগে একটা ম্যাট্রিক্স গঠন করতে হবে। x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 1 ছিল, এরপরে x প্লাস 2y প্লাস জেড ইকুয়াল 2 ছিল, এরপরে x প্লাস ওয়াই প্লাস 2z সমান 0 ছিল। এই হলো ম্যাট্রিক্সটা। এখন তোমরা একটু খেয়াল করতে পারো, এখানে সেটা হচ্ছে আমরা কি করব, সেটা হলো এক্স ওয়াই ও জেড এর সহগগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্স। গঠিত ম্যাট্রিক্সটা কি হবে? গঠিত ম্যাট্রিক্স হবে 1 1 1 1 2 1 1 1 2। এই যে দেখো, এক্স ওয়াই আর জেড এর সহগ দিয়ে আমরা একটা ম্যাট্রিক্স ডিজাইন করে ফেলেছি, এবং এটাকে কি দ্বারা প্রকাশ করব? আমরা ডি দ্বারা প্রকাশ করব। দেখো, আমরা ডির মানটা বের করে ফেলাইতেছি। ডির মান বের করার জন্য আমরা নির্ণয় করব, বিস্তার করব। এটা প্রথম সারি বরাবর করতেছি। প্রথম সারি হচ্ছে 1 1 ইনটু 1 এর সারি আর কলাম যদি বাদ দেই, তাহলে 2 দুগুণে 4 বিয়োগ 1 বিয়োগ 1। এই 1 এর এই সেকেন্ড 1 এর সারি আর কলাম যদি বাদ দেই, তাহলে এরকম ব্যাপারটা দাঁড়ায়। এখানে কি আসে? 2 বিয়োগ 1, তারপরে পরেরটা হলো প্লাস 1,
এটা যদি এটা বাদ দেই, এটা সারি আর কলাম যদি বাদ দেই তাহলে 1 বিয়োগ 2, 1 বিয়োগ 2। তাহলে টোটাল ব্যাপারটা দাঁড়াইতেছে 4 থেকে একবার দিলে 3 আর 2 থেকে একবার দিলে 1, মানে মাইনাসের 1 আর মাইনাসের 1। তাহলে 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে দাঁড়াইতেছে 1। ডির মান কত আসতেছে? ডির মান আসতেছে হচ্ছে 1। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে dx dy dz বের করব। dx dy dz টা আসলে কেমনে বের করে? dx dy dz বের করব হচ্ছে যখন আমরা dx বের করব তখন এই যে ম্যাট্রিক্সটা তৈরি করা হয়েছিল এটার প্রথম সারিটাকে রিপ্লেসমেন্ট করব। কি দ্বারা রিপ্লেসমেন্ট করব? এই যে ইকুয়েশনগুলো দেওয়া আছে ইকুয়েশনের গুলো রাইট হ্যান্ড সাইড দ্বারা রিপ্লেসমেন্ট করব। অর্থাৎ এখানে dx টা এরকম হবে, আমরা dx টা এখানে লিখতেছি, দেখো dx ইকুয়াল, আগে যে ম্যাট্রিক্সটা ছিল ম্যাট্রিক্সের সারি ছিল, প্রথম কলামটা ছিল 1 1 1, এই 1 1 টা রিপ্লেস করব 1 2 0 রাইট হ্যান্ড সাইড দিয়ে, প্রশ্নের রাইট হ্যান্ড সাইড দিয়ে। এরপর বাকি দুইটা কলাম কিন্তু আনচেঞ্জ থাকবে, 1 2 1 1 2 1, তারপরে 1 1 2 1 1 2, এরপরে 1 ইনটু 1 এর সারি আর কলাম যদি আমরা বাদ দিই, 1 এর সারি আর কলাম বাদ দিই তাহলে 4 বিয়োগ 1 বিয়োগ 1 ইনটু 1 এর সারি আর কলাম যদি বাদ দাও তাহলে 4 বিয়োগ 0, তারপরে 1 ইনটু 1 এর সারি আর কলাম বাদ দিলে 1 এর সারি আর কলাম বাদ দিলে 2 বিয়োগ 0, 4 থেকে 1 বাদ দিলে 3, তার মানে এখানে হইতাছে 3, এখানে হইতাছে 4, এখানে হচ্ছে -2, 3 6 ইকুয়াল হচ্ছে -3। তাহলে এখানে আসতেছে কত? -3। এখানে dx এর মান কত আসতেছে? -3। আমরা x এর মান বের করলাম, d এর মান বের করছি, সেটা কত আসছিল? d এর মান বের করছিলাম, সেটা আসছিল হচ্ছে 1, এবং dx এর মান বের করলাম সেটা হচ্ছে -3। এখন আমরা dy বের করব। কি বের করব? dy বের করব। dy বের করার জন্য এই যে দেখো d এর যে 2 নাম্বার কলামটা ছিল সেই 2 নাম্বার কলামটা কি হবে? চেঞ্জ হবে। কি দ্বারা? এই যে ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড দ্বারা 1 2 0 দিয়া, 1 2 0 দিয়া। বাকিগুলো কিন্তু সেম থাকবে, 1 1 1 এটা কিন্তু সেম থাকবে। রাইট হ্যান্ড 2 নাম্বার কলামটা চেঞ্জ হবে, 1 2 0 হবে 1 2 1 এর জায়গায়, এবং 3 নাম্বার কলাম যেটা ছিল সেটাই থাকবে 1 1 2। এখন আমরা এটার একটু dy এর একটু সমাধান করতে চাই। dy এর যদি আমরা সমাধান করি কি আসে একটু খেয়াল করো, 1 এর সারি আর কলাম যদি বাদ দিই তাহলে 4 বিয়োগ 0 আসে, আর এখানেও -1 ইনটু -1 এর সারি কলাম বাদ দিলে 2 বিয়োগ 1 আসে, প্লাস 1 ইনটু 1 এর সারি কলাম বাদ দিলে 0 বিয়োগ 2 আসে। তাহলে 4, এখানে হচ্ছে 2 থেকে একবার দিলে 1, তারপরে -2, অর্থাৎ 4 বিয়োগ 3 দ্যাট মিন্স 1। তাহলে dy এর মান কত আসলো? 1 আসলো। এবং সবশেষ আমরা dz বের করব। কি বের করব? dz বের করব। দেখো dz এর ক্ষেত্রে কি হবে? ওই যে ম্যাট্রিক্সটা ছিল, d যে ম্যাট্রিক্সটা ছিল ওইটা শুধুমাত্র রাইট হ্যান্ড সাইড চেঞ্জ হবে, মানে লাস্ট কলামটা চেঞ্জ হবে। লাস্ট কলাম কি ছিল? 1 1 2 ছিল, এবার হবে রাইট হ্যান্ড সাইড, এই যে ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড 1 2 0। কি হবে এখানে? 1 2 0। বাকিগুলো কিন্তু সেম টু সেম থাকবে। প্রথম কলাম 1 1 1 ছিল, এবং সেকেন্ড কলাম কি ছিল? 1 2 1 ছিল, এবং সেগুলাই থাকবে 1 2 1 বাস। এখন আমরা এখান থেকে dz বের করব। খেয়াল করো, dz বের করব। dz হলো 1 এর সারি আর কলাম যদি বাদ দিই তাহলে 0 বিয়োগ 2 হয়, বিয়োগ -1, এই 1 এর জন্য করতেছি, প্রথম সারি বরাবর বিস্তার করতেছি। -1 ইনটু মাইনাসের সারি আর কলাম যদি বাদ দিই 0 বিয়োগ 2, 0 বিয়োগ 2, মাইনাস প্লাস হবে শেষেরটা, 1 ইনটু 1 এর সারি আর কলাম বাদ দিলে 1 বিয়োগ 2, 1 বিয়োগ 2। তাহলে এখানে আসে -2, এখানে আসে +2, এখানে আসে 1 বিয়োগ 2 মানে -1, -1। এখানে ব্যাপারটা কি আসে? তাহলে 2 2 -3 ইকুয়াল কত? -1। 2 -3 দ্যাট মিন্স -1। তাহলে এখানে dz আসলো -1, dy আসলো 1, dx আসলো -3। আমাদের এখন কোন কাজ করার পালা? আমাদের এখন চলক রাশি x y z এর মান বের করার পালা। দেখো x মানে কি? x মানে আসবে dx বাই d, dx বাই d এর মান। এগুলাকে আমরা পরম মান চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, যেহেতু এগুলা মান বের হইছে এরকম। তাহলে dx এর মান কত? dx এর মান বের করছিলাম, এই যে খেয়াল করো dx এর মান তোমরা যদি একটু লক্ষ্য করো, dx এর মান এখানে বের করছি -3।
তাহলে এখানে আসবে -3। আর ডির মান কত বের করছি? ডির মান বের করছি 1। তাহলে এটা আসলে আলটিমেটলি মান কত দাঁড়াচ্ছে? -3। এরপর আমরা ওয়াই এর মান বের করব। ওয়াই এর মান কেমনে বের করব? dy বাই ডি। ডির মান তো 1ই, আর dy এর মান কত বের করছি? এই যে দেখো dy এর মান এটা ছিল, কিন্তু dy এর মান হচ্ছে 1। তাহলে 1/1 মানে 1ই। এরপরে z এর মান বের করব আমরা কেমনে? dz বাই d। d এর মান তো 1ই, আর dz এর মান কত বের করছি? -1 বের করছি। এটা -1, এটা আলটিমেটলি কত আসতেছে? -1। তাহলে নির্ণীয় সমাধান কত? x, y, z ইকুয়াল x এর মান কত? -3, y এর মান কত? 1, z এর মান কত? -1। এই হচ্ছে ব্যাপার। তাহলে নির্ণীয় সমাধান x এর মান কত? -3, y এর মান হচ্ছে 1 এবং z এর মান -1। এবং আমরা চলে যাচ্ছি এই সৃজনশীলটি শেষ কোশ্চেন। দেখো, আরে তো লক্ষ্য করো, এই সৃজনশীলটি 2 নাম্বার প্রশ্নে যেটা বলেছিল, দৃশ্যকল্প 2 থেকে প্রমাণ করতে বলছে d সমান s কিউব। 2 থেকে কি প্রমাণ করতে বলছে? d ইকুয়াল s কিউব প্রমাণ করতে কইছে। দেখো d এর যে টার্মটা এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে d ইকুয়াল 8 ইনটু এরকম একটা টার্ম দেওয়া আছে। বুঝতে পেরেছো? এখন আমরা তাহলে দেওয়া আছে এটা দৃশ্যকল্প 2 থেকে কি দেওয়া আছে সেটা কিন্তু শুরুতে লিখব। গিভেন ফ্রম স্টিম 2, 2 নম্বর দৃশ্যকল্প থেকে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে d ইকুয়াল 8 ইনটু p মাইনাস কিউ মাইনাস r ডিভাইডেড বাই 2, তারপরে p, তারপরে কিউ, তারপরে রয়েছে কিউ মাইনাস r মাইনাস p ডিভাইডেড বাই 2 ইনটু কিউ, তারপরে কিন্তু r মাইনাস p মাইনাস কিউ ডিভাইডেড বাই 2। এই হচ্ছে ব্যাপার। d ইকুয়াল 8 ইনটু, আমরা গুণটা একটু এখানে দিই, এইখানে d লিখলে সুন্দর দেখা যায়। এই টার্মটা আসলে দেওয়া ছিল এখানে, এবং সেখানকার আলোকে আমরা এখন যে কাজটা করব, শুরুতে তোমার এই অংশটা দেখে সবারই যে জিনিসটা মাথায় আসবে সেটা হচ্ছে এখানে 2টা ঝামেলা ফ্র্যাকশন আকারে আছে। অন্য কোনো কিছু কিন্তু ফ্র্যাকশন নেই, শুধু এখানে মেইন মুখ্য কলমটা একটা ফ্র্যাকশন আকারে আছে। আমরা প্রথমে এই ফ্র্যাকশনটা দূর করার চেষ্টা করব। কি করব? এই ফ্র্যাকশনটা দূর করার চেষ্টা করব। এবং তার জন্য শুরুতে যে 8 গুণাকারে দিছি, সেই 8টাকে একটু আমরা ভাঙাইব। 8 মানে কিন্তু 3টা 2 এর গুণফল। 8 মানে কি? 3টা 2 এর গুণফল। সেই 3টা 2 দিয়া, 2 এর প্রথম একটা 2 দিয়া হচ্ছে প্রথম কলামে গুণ করব। ফলে এটা কি আসবে? p মাইনাস কিউ মাইনাস r আসবে। এই যে নিচে 2 এই 2 সাথে কাটা গেল, আর এটা 2q হবে, এটা 2r হবে। পরের 2 দিয়া সেকেন্ড কলামে আমরা গুণ করব, তাহলে কি আসবে? 2p ইনটু q মাইনাস r মাইনাস p আসবে, আর এখানে 2r আসবে। এর পরের 2 দিয়া কি করব? এখানে গুণ করব 2p 2q, তারপরে r মাইনাস p মাইনাস q। এই হলো ব্যাপার। এই কাজটা আমরা করে ফেললাম। এরপর যে কাজটা করতে পারি সেটা খুব ভালো একটা কাজ, এবং এটা চিন্তাশীল কাজ। অবশ্যই এইসব কাজগুলো আমাকে চিন্তা করেই বের করতে হয়। এবং তোমরা যারা অঙ্ক করবা, এগুলা যখন বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করবা, তখন এই চিন্তা শক্তিটা তোমার ভিতরে আপনা আপনি তৈরি হবে। তাছাড়া গায়েবী ভাবে এই চিন্তা শক্তি কখনো আসবে না। একটু খেয়াল করো ব্যাপারটা। আমরা যে কাজটা করতে চাই সেটা হলো এখানে প্রথম যে কলামে যে সারিগুলো আছে, সেই সারিগুলো নিয়ে একটু কাজ করতে চাই। সেই সারিগুলো আমরা যেটা করতে চাই, 1 নাম্বার সারি, দিস ইজ 2 নাম্বার সারি, দিস ইজ 3 নাম্বার সারি, 3টা সারি যোগ করে আমি 1 নাম্বার সারিতেই বসাবো। তাহলে কি হয় একটু খেয়াল করো। p মাইনাস কিউ মাইনাস r যোগ 2q যোগ হচ্ছে 2r। একটু একটা করে দেখাইতেছি, বাকিগুলো এরকমই হবে। দেখো, মাইনাসের প্লাসের 2q থেকে মাইনাসের q, তাহলে প্লাসের q হইল, প্লাসের 2r থেকে মাইনাসের r হইল, তার মানে প্লাসের r হইল, তার মানে p প্লাস q প্লাস r, p প্লাস q প্লাস r। অনুরূপভাবে এখানেও এই 3টা, এইটা 3টা যোগ করে এখানে বসাবো, তাহলে কি আসবে? p প্লাস q প্লাস r হবে। এখানেও p প্লাস q প্লাস r হবে। এবং বাকি কিন্তু অন্য কোনো কিছুতে আমি হাত দেই নাই, অতএব অন্য যা আছে তা কিন্তু তাই থাকবে। অন্য কোনো কিছুতে আমি হাত দেই নাই, অতএব বাকি সব জিনিস আনসেন্স থেকেই যাবে।
এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই মুহূর্তে যে কাজটা করা যায় সেটা হচ্ছে আমি এখান থেকে প্রথম সারি থেকে সবগুলোর মধ্যে পি প্লাস কিউ প্লাস আর আছে, সবগুলোর মধ্যে কি আছে, পি প্লাস কিউ প্লাস আর আছে। তাহলে মূলত আমরা যে কাজটা করব এখান থেকে পি প্লাস কিউ প্লাস আরটা কমন নিব। কমন দিলে কি থাকে, এখানে 1, এখানে 1, এখানে 1 থাকে, এখানে 2q থাকে, এখানে q মাইনাস আর মাইনাস p থাকে, এখানে যা আছে তাই থাকে, 2r আর মাইনাস p মাইনাস। এই হলো আমাদের এই লাইনের কাজটা। এই মুহূর্তে যে কাজটা করব তোমরা যদি একটু খেয়াল করো, এরপরের লাইনটা আমরা কি করব, এরপরের লাইনটা যেটা করব সেটা হচ্ছে তোমরা যখনই দেখবা দুইটা সারি বা দুইটা কলামের উপাদানগুলো সেম, তখন একটা থেকে আরেকটা বিয়োগ করবা। আমাদের আসলে মূল টার্গেট হচ্ছে মোর এন্ড মোর জিরো, মানে আমাদের মেন কাজ হচ্ছে বেশি বেশি জিরো নিয়ে আসা। বেশি বেশি জিরো যখন আনা হবে আমাদের, তখন কিন্তু কি হবে, নির্ণয় করতে বিস্তার করতে আমাদের সহজ হবে, এবং আমরা সেই উদ্দেশ্যে অগ্রসর হচ্ছি। তাহলে বেশি বেশি জিরো আনার জন্য এটা জিরো, এটা জিরো, এটা জিরো, কি করছি আমরা এখানে সাইড নোট গুলা আর আগের গুলাতেও দেই নাই, আসলে সাইড নোট দেওয়া যেতে পারে, ভালো কাজ, সাইড নোট দিলে ইন্ডিকেট হয়, সহজে বোঝা যায়। আমরা এখানে যে কাজটা করতে চাই সেটা হচ্ছে C1 প্রাইমে যেটা বসাইতে চাই সেটা হলো C1 মাইনাস C2, C2 প্রাইমে যেটা বসাইতে চাই C2 মাইনাস C3, এই কাজটা এখানে আমি করতে চাই। এবং তা করার কারণে 1 এর থেকে 1 বাদ দেওয়া গেছে, 1 এর থেকে A1 এর থেকে A1 বাদ দেওয়া গেছে, দুইটা জিরো হয়েছে। এটা থেকে এটা বাদ দিলে কি হয়, 2q মাইনাস q প্লাস আর প্লাস q, 2q থেকে q বাদ দিলে q থাকে আর p প্লাস q প্লাস r থাকে, হ্যাঁ। আর এটা 2r থেকে r বাদ দিলে এখানেও কিন্তু একটা শূন্য হয়, হ্যাঁ ভালো। আর এখানে q মাইনাস r মাইনাস p যা আছে তাই থাকে। এইখানে এই q মাইনাস r মাইনাস p থেকে তো আবার 2q বাদ দেওয়া লাগবে, একটু ভুল হয়েছে এখানে, কারণ কলাম তো আমরা একটার থেকে বাদ দিইনি, আবার আরেকটার থেকে বাদ দিছি। এখন এটা কিন্তু p প্লাস q প্লাস r, p প্লাস q প্লাস r, আর এখানে যেটা এটা থেকে এটা বাদ দিলে, তাহলে এখান থেকে 2q বাদ দিলে মাইনাস আসবে প্রত্যেকটায়, তাহলে মাইনাস ইনটু p প্লাস q প্লাস r, বুঝছো? আর এখানে তো যা আছে তাই 2q থাকবে, এখানে 0 থাকবে, এটা থেকে এটা বাদ দিলে 2r থেকে r বাদ দিলে মূলত আসবে হচ্ছে p প্লাস q প্লাস r, p প্লাস q প্লাস r। আর এখানে যা ছিল তাই r মাইনাস p মাইনাস q, এটা কিন্তু আনচেঞ্জই থাকবে। এখন আরো মজার জিনিস চলে আসছে কিন্তু অলরেডি, কি আসছে সেটা হলো আমরা এখানে সেকেন্ড কলাম এবং ফার্স্ট কলাম এবং সেকেন্ড কলাম, এই দুইটা কলাম থেকেই p প্লাস q প্লাস r কিন্তু কমন পাচ্ছি, p প্লাস q প্লাস r কমন পাচ্ছি। তাহলে কি টার্ম আসতেছে, p প্লাস q প্লাস r তার হোল কিউব, এখানে 0, এখানে 1, এখানে 0, এখানে 0, এখানে -1, এখানে 1, এখানে 1, এখানে 2q, এখানে r মাইনাস p মাইনাস q, এরকম আসতেছে ব্যাপারটা, বুঝতে পেরেছো? এখন তো এর চেয়ে সহজ ম্যাট্রিক্স থাকে না, এখন আমরা জাস্ট বিস্তার করব। বিস্তার করলে কি আসে, d ইকুয়াল p প্লাস q প্লাস r তার হোল কিউব। বিস্তার করলে এটার জন্য করলে তো জিরোই, এই জিরোর জন্য করলেও জিরো, শুধু এটার জন্য 1 এর জন্য আসবে। 1 এর জন্য যখন আমরা করব তখন দেখো আমাদের তো বিষয়টা মনেই থাকার কথা যে 1 এর সারি আর 1 এর কলাম বাদ যাবে, তাহলে 1 এদিকে গুণ করব, 1 বিয়োগ 0, 1 বিয়োগ 0 মানে তো 1ই, আলটিমেটলি কি আসলো, আলটিমেটলি যেটা আসলো d সমান সমান p প্লাস q প্লাস r হোল কিউব, ওইটুকুই রয়ে গেল, এইটুকুই রয়ে গেল, এই হলো ব্যাপার। দেখো প্রশ্নের শুরুতে যেটা দেওয়া আছে, আমরা যদি একটু প্রশ্নের দিকে যাই, একটু প্রশ্নটা দেখাইতে চাই তোমাদেরকে, প্রমাণ করতে গেছে d সমান s কিউব, প্রমাণ করতে গেছে কি d সমান s কিউব এবং s মানে p প্লাস q প্লাস r। তাহলে দেখো p প্লাস q প্লাস r এর পরিবর্তে যদি আমরা s দেই, তাহলে কিন্তু যেটা প্রমাণ করতে গেছে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল, বুঝতে পেরেছো? এই হলো ব্যাপারটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এক নজরে একটু দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত, এই বিষয়টা তোমাদের কাছে একটু ক্লিয়ার মনে হবে যে ধাপে ধাপে কি কাজ করছি সেইটা। প্রথম লাইনে শুধু আমি 8 দিয়ে গুণ, 8 এর এই 2 দিয়ে এই কলাম রে, 2 দিয়ে এই কলাম রে, এই 2 দিয়ে এই কলাম রে। পরের লাইনে আমি কাজ করছি, আসলে পরের লাইনে যে কাজটা করছিলাম সেটা হলো সারিগুলা যোগ করছি, মানে r1 প্রাইমে বসাইছি r1 প্লাস r2 প্লাস r3, এই সারিগুলা যোগ করে বসাইছিলাম। এবং তারপরে যেটা করছিলাম সেটা হচ্ছে কমন নেওয়ার পর যেটা করছি, এখানে সাইড নোট আমি অলরেডি লিখছি, ঠিকই আছে। ওকে, এই ছিল আমাদের আজকের শেষ প্রশ্নটির সলিউশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক এমসিকিউ, সিকিউ এবং লেকচার ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে থাকবে তোমরা, আশা করি। আমি ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।